আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা ১৩০০ স্কয়ার ফিটের বাড়ি, যেখানে ২ টা ইউনিট করা হইছে এবং প্রত্যেকটা ইউনিটে ২ টা করে বেডরুম রাখা হইছে। ৩ তলা ফাউন্ডেশন দিয়ে ১ তলা কমপ্লিট করতে কেমন খরচ হবে এবং সম্পূর্ণ কমপ্লিট করতে কেমন খরচ হবে অথবা দোতলা করতে কেমন খরচ হবে সেই বিষয়ে একটা ধারণা দেব। এটা টাঙ্গাইলে হবে এই বিল্ডিংটা। প্রত্যেকটা ইউনিটে ২ টা করে বেডরুম আছে, ওয়াশরুম আছে, ২ টা বারান্দা আছে। সো ফ্লোর প্ল্যানটা সহই আমি দেখাবো। তো এটা হচ্ছে টাঙ্গাইল শহরেই এটা হবে। ভাসানী আ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে, ওইটার ঠিক কাছেই এটার এই প্রজেক্টটা হচ্ছে। সো ওইটা ওইভাবেই এমনভাবে ডিজাইন করা হয়েছে যে ওইখানকার যারা ম্যাচে থাকে বা যে স্টুডেন্ট আছে তাদের কাছেও যাতে ভাড়া দেওয়া যায়, ওইভাবে এটা সেট আপ করা হয়েছে। সো ওনার জায়গাটা হচ্ছে প্রায় লম্বা অনেক বেশি, যেমন ২৮ ফিট হচ্ছে চওড়া এবং লম্বা হচ্ছে ৪৮ ফিট। এর মধ্যে ২ টা ইউনিট করা হয়েছে, ২ টা ওয়াশরুম, একটা বারান্দা, ২ টা বেডরুম। বেডরুমগুলো যে একদম ছোট, ছোট এমন না, ১৪ ফিট, ১০ ফিট আছে, ১২ ফিট, 10 ফিট। সো ওনার জায়গা অনুযায়ী একদম পারফেক্টলি সবকিছু করা হয়েছে। সবগুলাই স্ট্যান্ডার্ড সাইজের কিচেন-টিচেন, ডাইনিং, ড্রয়িং স্পেস। এখানে ড্রয়িং এর জন্য আসলে খুব বড় স্পেস পাওয়া যাবে না। ড্রয়িং কাম ডাইনিং একসঙ্গে হয়তোবা করতে হবে এটা আরকি। যেভাবে ক্লায়েন্ট চেয়েছিল, ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী। সান্তোষ মাদারখোলা গ্রামের নাম, যেটা টাঙ্গাইল শহরের মধ্যেই। টাঙ্গাইল হচ্ছে পুরান বাস স্ট্যান্ড থেকে খুবই কাছে এটা। যারা চিনেন ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওখান থেকে হেঁটে যাওয়া যায় ভিতরের দিকে একটু। তো এটা হচ্ছে অনেকগুলা ভিউ। সো এটা যদি আমি বলি কেমন কি খরচ হবে। সো ওনার যদি ১ তলা পর্যন্ত কমপ্লিট করতে চায় প্রায় ৩ তলা ফাউন্ডেশন দিয়ে, সেই ক্ষেত্রে হয়তোবা ওনার ৩৫-৩৬ লক্ষ টাকার মতো খরচ হইতে পারে। এটা কিন্তু খুব রিজনেবল, খুব বেশি এরকম না। এবং যদি পুরা দোতলা পর্যন্ত কমপ্লিট করতে হয় তাহলে হচ্ছে প্রায় ৬০-৬৫ লাখ টাকার মতো, হয়তোবা ৬০ লাখ টাকার মধ্যে এস্টিমেট আসছে। ৬০ লাখ টাকা হয়তোবা উনি দোতলা পর্যন্ত কমপ্লিট করতে পারবে। হয়তো একটা তালা ওনার যদি উপরে ৩ তালা করতে চায় তাহলে হয়তোবা আরো ওনার হয়তোবা ২৬-২৭ লক্ষ টাকার মতো খরচ হবে। এখানে আসলে এক্সট্রা তেমন কোনো কাজ নাই, তো নরমাল সিম্পল বিল্ডিং এর মধ্যে করা হচ্ছে। সো এই হচ্ছে এটার অবস্থা। সবাই ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।